540 কিলোমিটার এলাকা খোলা আছে। রোহিঙ্গা মুসলিমরা হু হু করে ঢুকছে, আমাদের জমি রেশন সব দখল করছে আর এখানে জিহাদি কার্যকলাপ করছে। এদের আটকানো দরকার। বাংলায় রোহিঙ্গা মুসলমানদের অবাধে প্রবেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য সামনে এসেছে। এক বিরোধী দলের নেতা বলছেন যে 540 কিলোমিটার খোলা এলাকা দিয়ে রোহিঙ্গা মুসলিমরা হু হু করে বাংলায় ঢুকছে। কতটা বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন। আসুন এক ঝলকে শোনাই আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসুন শোনাই। ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় তিনি সেদিন নেতাজি ইন্ডোরে পরিষ্কার বলেছেন যে জমি দিয়ে দিন, বেড়া কমপ্লিট করব, তারপরে যদি একটা সামান্য মানুষ তো দূরের কথা, একটা সামান্য পিপিলিকাও এখানে প্রবেশ করে তার দায়িত্ব বিএসএফ নেবে। প্রকাশ্যে সেদিন 12,000 বিজেপি কর্মীর সামনে আপনারা লাইভ করেছেন, লক্ষ লক্ষ লোক দেখেছে, স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে জমি দাও, হিসাব বুঝে নাও। এটা আগে দিলে পশ্চিমবাংলায় এই 70-80 লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে আমাদের এখানে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন, ভোট জেহাদ, জমি দখল করে ল্যান্ড জেহাদ, যেখানে সেখানে ঝুপড়ি বসতি স্থাপন করা, আর আপনাদের দয়ায় ভুয়া আধার কার্ড, এপিক কার্ড বানানো। আপনার দলের প্রাক্তন মন্ত্রী এমএলএ কাকদ্বীপ মন্টুরাম পাকিরা বলছেন 10,000 টাকা দিলে তো সব করে দেওয়া যায়। এটা বন্ধ হবে। এটা ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয়, সমগ্র ভারতবর্ষের স্বার্থে। এই কাজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে ক্ষমতায় এসে করতেন, আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা আমাদের দেখতে হতো। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে 26 জন নিরীহ পর্যটক নিহত হবার পর দেশ জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি, সেখানে হিন্দুদের ওপরে আক্রমণ চলছে। আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারবে বলে আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এই নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌরি এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 540 কিলোমিটার এলাকা খোলা আছে, রোহিঙ্গা মুসলিমরা হু হু করে ঢুকছে, আমাদের জমি রেশন সব দখল করছে আর এখানে জিহাদি কার্যকলাপ করছে। এদের আটকানো দরকার। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পরিষ্কার বলেছেন, জমি দিয়ে দিন, বেড়া কমপ্লিট করব, তারপর যদি একটা পিঁপড়ে ঢোকে তার দায়িত্ব বিএসএফের। প্রকাশ্যে সেদিন 12,000 বিজেপি কর্মীরা সামনে বলেছিলেন। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে জমি দাও, হিসেব বুঝে নাও। এটা আগে দিলে পশ্চিমবঙ্গের 70-80 লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে ছোট মেয়েদের তুলে নিয়ে গিয়ে জিহাদি কার্যকলাপ, ধর্ম পরিবর্তন করছে। এইসব হতো না। আপনার দলের প্রাক্তন মন্ত্রী মন্টুরাম পাখিরা বলছেন 10,000 টাকা দিয়ে দিলে সব করে দেবে। এই বিষয়ে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেটাও শুনবো। 540 কিলোমিটার জায়গা খোলা আছে, হু হু করে। আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই। রোহিঙ্গা মুসলমানরা আমাদের জমি, আমাদের রেশন সব দখল করছে। লাভ জেহাদ, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, ধর্ম জেহাদ সব এরা এখানে এসে করছে। এদের আটকানো দরকার। আটকানো তখনই সম্ভব ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় তিনি সেদিন নেতাজি ইন্ডোরে পরিষ্কার বলেছেন যে জমি দিয়ে দিন, বেড়া কমপ্লিট করব, তারপরে যদি একটা সামান্য মানুষ তো দূরের কথা, একটা সামান্য পিপিলিকাও এখানে প্রবেশ করে তার দায়িত্ব বিএসএফ নেবে। প্রকাশ্যে সেদিন 12,000 বিজেপি কর্মীর সামনে আপনারা লাইভ করেছেন, লক্ষ লক্ষ লোক দেখেছে, স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে জমি দাও, হিসাব বুঝে নাও। এটা আগে দিলে পশ্চিমবাংলায় এই 70-80 লক্ষ
রোহিঙ্গা মুসলমান ঢুকে আমাদের এখানে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন, ভোট জেহাদ, জমি দখল করে ল্যান্ড জেহাদ, যেখানে সেখানে ঝুপড়ি বসতি স্থাপন করা, আর আপনাদের দয়ায় ভুয়া আধার কার্ড, এপিক কার্ড বানানো। আপনার দলের প্রাক্তন মন্ত্রী এমএলএ কাকদ্বীপ মন্টুরাম পাকিরা বলছেন 10,000 টাকা দিলে তো সব করে দেওয়া যায়। এটা বন্ধ হবে। এটা ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয়, সমগ্র ভারতবর্ষের স্বার্থে। এই কাজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে ক্ষমতায় এসে করতেন, আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা আমাদের দেখতে হতো না। 540 কিলোমিটার এলাকা খোলা আছে, রোহিঙ্গা মুসলিমরা হু হু করে ঢুকছে, আমাদের জমি রেশন সব দখল করছে, আর এখানে জিহাদি কার্যকলাপ করছে। এদের আটকানো দরকার। বাংলায় রোহিঙ্গা মুসলমানদের অবাধে প্রবেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য সামনে এসেছে। এক বিরোধী দলের নেতা বলছেন যে 540 কিলোমিটার খোলা এলাকা দিয়ে রোহিঙ্গা মুসলিমরা হু হু করে বাংলায় ঢুকছে। কতটা বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় তিনি সেদিন নেতাজি ইন্ডোরে পরিষ্কার বলেছেন যে জমি দিয়ে দিন, বেড়া কমপ্লিট করব, তারপরে যদি একটা সামান্য, মানুষ তো দূরের কথা, একটা সামান্য পিপিলিকাও এখানে প্রবেশ করে তার দায়িত্ব বিএসএফ নেবে। প্রকাশ্যে সেদিন 12,000 বিজেপি কর্মীর সামনে আপনারা লাইভ করেছেন, লক্ষ লক্ষ লোক দেখেছে, স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে জমি দাও, হিসাব বুঝে নাও। এটা আগে দিলে পশ্চিমবাংলায় এই 70-80 লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে আমাদের এখানে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন, ভোট জেহাদ, জমি দখল করে ল্যান্ড জেহাদ, যেখানে সেখানে ঝুপড়ি বসতি স্থাপন করা, আর আপনাদের দয়ায় ভুয়া আধার কার্ড, এপিক কার্ড বানানো। আপনার দলের প্রাক্তন মন্ত্রী এমএলএ কাকদ্বীপ মন্টুরাম পাকিরা বলছেন 10,000 টাকা দিলে তো সব করে দেওয়া যায়। এটা বন্ধ হবে। এটা ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয়, সমগ্র ভারতবর্ষের স্বার্থে। এই কাজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে ক্ষমতায় এসে করতেন, আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা আমাদের দেখতে হতো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।